ওকে ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি ক্লাস 11 এর সকল স্টুডেন্টকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই সাকসেসিভ ডিফারেনশিয়াল ক্লাসে। তো স্টুডেন্টস, তোমরা এর আগের ক্লাসে দেখেছো আমরা ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনের সাইন ইনভার্স দিয়ে একটা ম্যাথ করেছিলাম। আজকেও আমরা ওই সাইন ইনভার্সের আরেকটা রুলসের ম্যাথ করব। স্টুডেন্ট, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু মোটামুটি যে ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনের এক একটা করে ফাংশনের কিন্তু অনেকগুলো রুলস আছে। তো আমি দেখো শুধুমাত্র সাইন ইনভার্স নিয়ে কাজ করছি। আমি সাইন ইনভার্সের যতগুলো রুলসের ম্যাথ আছে সবগুলোই করাবো ইনশাল্লাহ। তোমরাও ঠিক বাসায় গিয়ে সাইন ইনভার্স ছাড়া বাকি যেগুলো ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন আছে, সেটা কস ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, যে কোনো ইনভার্স হতে পারে, সেগুলো ম্যাথগুলো একটু বাসায় প্র্যাকটিস করে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বরাবরই কিন্তু রূপন্তী পাবলিকেশন থেকে বই ম্যাথ করিয়ে থাকি। দেখো, আমি রূপন্তী পাবলিকেশনেরই 7-এর 4 টাইপসের একটা ম্যাথ, যেটা আবার এই সাইন ইনভার্স টাইপের ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন দিয়ে ম্যাথটা করানো হয়ে থাকে। সো আমরা ম্যাথটা এখন একটু দেখবো এবং তারপর আমরা আলোচনায় ফিরে যাবো ইনশাল্লাহ। তো দেখো, প্রথমেই রয়েছে ম্যাথটা y is equal to sin m sin inverse x, then show that 1 minus x square d square y dx square minus x dy by dx plus কত m square y. নাও লুক এট দ্য প্রুফ। প্রুফ বলতে পারো, শো বলতে পারো। তো আমরা শোয়িংটা যেটা শো করতে বলেছে সেটাতে দেখলে বুঝতে পারছি যে হাইয়েস্ট নাম্বার অফ ডিফারেন্সিয়েবল ফাংশন এখানে কিন্তু হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার। দ্যাটস ওয়াই এই d স্কয়ার y বাই dx স্কয়ার কিন্তু বলে দিচ্ছে যে তুমি তোমার যে ফাংশনটা আছে, মেইন ফাংশনটা, সেটাকে অ্যাটলিস্ট দুবার তোমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা দেখি কিভাবে সাকসেসিভ ভাবে আমরা এই ডিফারেন্সিয়েট করে সাকসেস হতে পারি। দেখো একটু, আমরা কিভাবে লিখেছি y is equal to sin m sin inverse x। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা জানো যে আমরা নর্মালি কিন্তু d বাই dx যদি sin x এর করে থাকি তাহলে আমরা কিন্তু পেয়ে থাকি cos x। একটা জিনিস চিন্তা করো, এখানে x এর রিপ্লেসে কে আছে বলো দেখি, m sin inverse x। হওয়ার কথা ছিল sin x টোটালি, কিন্তু না হয়ে x এর জায়গায় দেখো m sin inverse x আছে। দ্যাটস ওয়াই যেটাকে দ্বারা রিপ্লেস করা হয় ওই রিপ্লেসমেন্টটাকেও কিন্তু আমাদের ডিফারেন্সিয়েট করে দেখাতে হয়। তো দেখো, আমরা y কে ডিফারেন্সিয়েট করার জন্য বোথ সাইডে d বাই dx কি করেছি বলো দেখি, টেক করেছি। দেন আমরা কি পেলাম, dy বাই dx ইজ ইকুয়াল টু sin x টাইপের যেহেতু শেপটা, তাহলে আমরা কি লিখতে পারি cos x। তাহলে cos আর x এর রিপ্লেসে আছে কি m sin inverse x। কিন্তু এই m sin inverse x তো আর শুধু x না, যার কারণে আমরা m sin inverse x কে আরেকবার আমরা ডেরিভেটিভ করে দেখাচ্ছি। এবার দেখো dy বাই dx ইকুয়াল টু cos m sin inverse x যা আছে তাই। এবার যদি আমরা m sin inverse x কে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে যখন কোনো একটা ডিফারেন্সিয়েবল ফাংশন থাকে তার পাশে যদি একটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটাকে আলাদা করে নিয়ে আমাদের ডিফারেন্সিয়েট করে দেখাতে হবে। তাহলে এখানে দেখো mটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, দ্যাটস ওয়াই m হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেজন্য আমরা mটাকে বাইরে রেখেছি। আর sin inverse এর ডিফারেন্সিয়েট তো আমরা অলরেডি জানি যে d বাই dx sin inverse x যদি থাকে আমরা সরাসরি লিখতে পারি 1 রুট ওভার 1 মাইনাস কি বলো দেখি 1 মাইনাস এক্স স্কোয়ার। জাস্ট আমরা এটা সেটাই দেখানোর চেষ্টা করেছি। এবার আমি তোমাদেরকে বলেছিলাম বরাবরই, যখনই কোনো স্কোয়ার রুট টাইপসের ফাংশন কিন্তু কোনো একটা ডিফারেন্সিয়েবল ফাংশনে চলে আসবে, আমরা জাস্ট ওই স্কোয়ার রুটটাকে ক্যান্সেল করার জন্য যাভাবে আমাদের কাজ করতে হয় ঠিক সেভাবে আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা কি করেছি দেখো, এখানে dy বাই dx ছিল, এখানে cos m sin inverse x into m 1 ডিভাইড 1 মাইনাস x স্কোয়ার। আমি মনে করি যদি নিউমারেটরগুলোকে আমি মাল্টিপ্লাই করব আর ডিনোমিনেটরে যে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আছে সেটাকে আমি ক্রস করে ওদিকে পাঠিয়ে দিব। দেখতে পাচ্ছ তোমরা, আমি 1 m আর cos m sin inverse x কে পাশাপাশি রেখেছি। m আর 1 মাল্টিপ্লাই করলে m আর cos m sin inverse x এই যে আমি পাশাপাশি রেখে দিয়েছি এখানে। আর আমি এই যে ডিনোমিনেটরটা আছে, ডিনোমিনেটর দিয়ে আমি dy বাই dx কে কি করেছি, মাল্টিপ্লাই করেছি। দেন আমি কি পেয়েছি, স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার ইনটু dy বাই dx ইজ ইকুয়াল টু m cos m sin inverse x। আচ্ছা, এবার আমাদের এই যে স্কয়ার রুটটা ক্যান্সেল করার জন্য আমাদের করণীয় কি, আমরা বোথ সাইডে কি করব, স্কয়ার করব। যদি স্কয়ার করি তাহলে বলো তো স্কয়ার রুটটা আরো থাকবে, থাকবে না, কিন্তু dy বাই dx হোল স্কয়ার থাকবে ইজ ইকুয়াল টু m এর উপর স্কয়ার হবে cos এর উপর স্কয়ার m sin inverse x। স্টুডেন্টস, এখানে তোমাদেরকে একটু আমি বলে রাখি যে এখানে যখন dy বাই dx এর উপর হোল স্কয়ার দিয়ে থাকো তোমরা অনেকেই মনে করো যে স্যার dy বাই dx তারপর আছে স্যার হোল স্কয়ার। তোমরা অনেকেই ভেবে নাও স্যার হোল স্কয়ার তো আছে, দ্যাটস ওয়াই স্যার dy বাই dx টা মানে ডেরিভেটিভ হয়ে গেল দুইবার। আসলে বলো তো, আমাদের প্রুফ করতে কিন্তু বলেছে d স্কয়ার y বাই dx স্কয়ার, কিন্তু dy বাই dx হোল স্কয়ার মানে কিন্তু এটা না। আসলে dy বাই dx হোল স্কয়ার মানে কিন্তু হচ্ছে কি জানো, dy বাই dx একবার, dy বাই dx একবার। দ্যাটস ওয়াই কিন্তু এখানে তারা দুবার ডেরিভেটিভ করা বোঝায় না। যেমনটা আমরা যদি x স্কয়ার লিখি এটা মানে কি x ইনটু x, এরকম নাম্বার অফ dy বাই dx হ্যাভ 2, যার কারণে কিন্তু আমরা dy বাই dx হোল স্কয়ার দিয়েছি।
কখনো কিন্তু তোমরা ভেবো না যে এটা হচ্ছে দুইবার ডেরিভেটিভ করা, দ্যাটস ওয়াই ডি স্কোয়ার আই বাই ডিএক্স স্কোয়ার। আমাদের এই ধরনের ভুল ধারণা কিন্তু মোটামুটি সবারই হয়ে থাকে। সো আমরা চেষ্টা করব এই ধরনের ভুল যাতে আমাদের কখনোই না হয়। এবার দেখো আমি জাস্ট এই জায়গাটা একটু ফাঁকা করার জন্য ইউজ করে দিচ্ছি। এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমি কি করেছি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যা আছে তাই রেখেছি, ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার লিখেছি ইকুয়াল টু এম স্কোয়ার। নাও একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে, কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। আচ্ছা কস স্কোয়ারকে আমরা কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি, কোথা থেকে লিখতে পারি? আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত বলো দেখি, 1। তাহলে আমরা বলতে পারি যে অনলি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কি বলো দেখি, সাইন স্কোয়ার থিটা। যদি এমনটা হয়ে থাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, তাই তো? আচ্ছা এখন তোমরা কোশ্চেন করতে পারো স্যার কেন হঠাৎ করে আমরা কস স্কোয়ারকে সাইন স্কোয়ারে নিয়ে যাব? বিকজ একটু লক্ষ্য রাখো এখানে ওয়াই এর ফাংশনটা কি দিয়ে আছে, সাইন এম সাইন ইনভার্স এক্স দিয়ে। তো আমরা যদি একটু এনিয়ে বেনিয়ে একটা ফাংশনকে যদি জাস্ট আমরা কারোর হেল্প নিয়ে ভাঙিয়ে আবার আগের পূর্বের মতো আমরা যদি ফাংশন নিয়ে আসতে পারি তাহলে দোষ কোথায়? তাহলে আমরা সেই জন্য কি করছি, এম স্কোয়ার দিয়ে এই যে কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স এখানে আছে, আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স লেখার চেষ্টা করেছি। মজার বিষয় হচ্ছে সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, সাইন এম সাইন ইনভার্স এক্স যদি ওয়াই হয়ে থাকে, এখন যদি আমি এর উপর একটা স্কোয়ার দিয়ে দিই তাহলে কি বলতো এখানে কি ওয়াই স্কোয়ার হয়ে যাবে। যার কারণে দেখো 1 মাইনাস এই যে আমরা ওয়াই স্কোয়ার লিখেছি এখানে। আচ্ছা ম্যাথ অনেকে মনে করে এখানে ম্যাথ শেষ হয়ে গিয়েছে, কিন্তু না, আমরা কেবল ফার্স্ট ডেরিভেটিভ কাজ করে প্রপার অ্যারেঞ্জ করে এই পর্যন্ত এসেছি। এবার আমরা কি করব, সেকেন্ড ডেরিভেটিভের জন্য ইনশাআল্লাহ এখানে ইউটিলাইজ করার কিছু চেষ্টা করব। সেই জন্য আমরা কি করব, বোথ সাইডে দেখো ডি বাই ডিএক্স আমি নিয়েছি, আমরা এই সাইডেও দেখো এম স্কোয়ারকে জাস্ট একটু কোফিশিয়েন্ট যেহেতু সামনে রেখে ডি বাই ডিএক্স দিয়ে দেখার চেষ্টা করেছি। দ্যাটস ওয়াই আমরা বোথ সাইডে আমরা কি করলাম, ডি বাই ডিএক্স টেক করেছি। আচ্ছা এরপরে কাজটুকু আমরা দেখি, 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কি ডি বাই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার লিখেছে। স্যার এটা আমরা কি লিখেছেন আপনি? আচ্ছা আমি তোমাদেরকে বলেছিলাম এখানে ডিফারেন্সিয়েট করা আছে, দেখো দেয়ার হাউ মেনি ফাংশন, 2 ফাংশন, একটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, একটা হচ্ছে কি বলো দেখি, ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। তোমরা এটাও জানো যে আসলে আমরা ডিফারেন্সিয়েটের সময় প্রোডাক্টের ফর্মুলা আমরা জেনে যাই। আচ্ছা প্রোডাক্টের সময় ডি বাই ডিএক্স এর আমরা ফর্মুলা কি লিখেছি, ইউ ডট ভি। যদি ইউ ডট ভি টাইপসের কোনো ফাংশন থাকে দেন আমরা কি করব, ইউকে জাস্ট ওপেন রেখে আমরা ডিফারেন্সিয়েট করব কাকে, ভি কে। এরপর আমরা ভি কে ঠিক রেখে আমরা ডিফারেন্সিয়েট করব কাকে বলো দেখি, ইউ কে। এখন তোমরা যদি মনে করো আমি যে এখানে আমাদের যে ফাংশনগুলো রয়েছে আমরা এটাকে যদি ইউ ভেবে নিই আর এটাকে যদি ভি ভেবে নিই তাহলে কি হবে, ইউ থাকবে ওপেন, ডিভাইডেড করব ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ারকে, এর পরের স্টেপে আমরা ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ারকে একদম ওপেন রেখে ডিভাইডেড করব কাকে, 1 মাইনাস এক্স স্কয়ারকে। একটু দেখো 1 মাইনাস এক্স স্কয়ারকে আমি ফাঁকা রেখেছি, ডিভাইডেড করেছি কাকে, ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ারকে। এরপর আমি দেখো ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ারকে ফাঁকা রেখেছি, ডিফারেন্সিয়েট করেছি কাকে বলো দেখি, 1 মাইনাস এক্স স্কয়ারকে। এবার দেখো রাইট সাইডে কি থাকলো, এম স্কয়ার যা আছে তাই থাকবে। এবার দেখো 1 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি হবে, 0। তারপর কি আছে, ওয়াই স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েট করে আসি তাহলে আমরা যদি এই শেপটার সাথে একটু কম্পেয়ার করি তাহলে কি ওয়াই স্কয়ার পেয়ে যাব। তো যদি ওয়াই স্কয়ার পেয়ে থাকি তাহলে আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে 2y 2 - 1, আবার আমরা y কে ডিফারেন্সিয়েট করব, কেননা y তো আর x না। আমরা এই যে d বাই dx এটা কার সাথে কম্পেয়ার করব বলো দেখি, d বাই dx x টু দি পাওয়ার n এই ফর্মুলার সাথে। তো এই ফর্মুলার সাথে কম্পেয়ার করতে গিয়ে দেখা যাচ্ছে যে y এখানে রিপ্লেস হচ্ছে x কে। আমি বলেছি যার সাথে যার রিপ্লেস হয় ওই রিপ্লেসমেন্ট যে ফাংশনটা আছে তাকে আলাদা করে আবার ডেরিভেটিভ দেখাতে হয়। যার কারণে আমরা কিন্তু দেখো m স্কয়ার, এই যে m স্কয়ার 1 এর ডিফারেন্সিয়েট হচ্ছে 0 যে 0, তারপরে y স্কয়ার আছে তাহলে দেখো এই যে 2y, এই দেখো 2y, আবার দেখো d বাই dx আমরা y কে ডিফারেন্সিয়েট দেখেছি। আশা রাখি তোমরা এই পর্যন্ত মোটামুটি ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা এর পরের স্টেপগুলো করার জন্য একটু জায়গা ফাঁকা করে নিই। আচ্ছা এবার দেখো এখানে 1 মাইনাস এক্স স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার, এখানে d বাই dx আমরা কাকে ডিফারেন্সিয়েট করছি, dy বাই dx হোল স্কয়ারকে। 2 কোথায় আসলো, সামনে, dy বাই dx আছে এখানে, আমরা যদি এভাবে লিখি 2 - 1 তাও কোনো সমস্যা ছিল না। আচ্ছা বলো তো এটা কোন শেপের ম্যাথ, আচ্ছা এটা ডিফারেন্সিয়েট অফ দেখো তো x টু দি পাওয়ার n শেপের, দ্যাটস ওয়াই n ইনটু x n - 1 এই শেপের। তাহলে আমরা x এর জায়গায় কে রিপ্লেস হয়েছে, dy বাই dx, আর হোল স্কয়ারের জায়গায় n। আচ্ছা যার জায়গায় যার রিপ্লেস হয় সেই রিপ্লেসমেন্ট ফাংশনটাকে আবার ডেরিভেটিভ করে দেখাতে হয়। তাহলে আমরা কি করব, 2 dy বাই dx হোল স্কয়ার 2 - 1, আবার দেখো ডিফারেন্সিয়েট অফ dy বাই dx। এবার দেখো প্লাস dy বাই dx হোল স্কয়ার আমরা লিখেছি, এই যে 1 মাইনাস এক্স স্কয়ার আছে, শুধুমাত্র 1 কে ডেরিভেটিভ করলে কি হবে 0, মাইনাস আর x স্কয়ার কে ডেরিভেটিভ করলে কি বলো দেখি 2x। আর রাইট সাইডে যেটা আমাদের রয়েছে সেটাকে আমি জাস্ট একটু প্রপার অ্যারেঞ্জ করে নিয়েছি। কি করেছি, মাইনাসটা সামনে নিয়েছি, তারপর m স্কয়ার আছে 2 আছে, যে 2 m স্কয়ার, তারপর যে y, আর ওই যে একবার ডেরিভেটিভ দেখা যাচ্ছে d বাই dx ইনটু y,
সো আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স। এবার দেখো আমরা যদি সুন্দর করে সাজিয়ে লিখি, এই যে টু, এই যে টু, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ডিওয়াই বাই ডিএক্স, তার উপর টু মাইনাস ওয়ান আছে, আমরা শুধু ডিওয়াই বাই ডিএক্স লিখলাম। আর শুধুমাত্র যদি আমরা ডিওয়াই বাই ডিএক্সকে উইথ ডিফারেন্সিয়েট করি কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, সো উই ক্যান রাইট ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। These d square y and dx square are represent the two times of differential of the given fractions. সো আমরা যখন এই পর্যন্ত সবাই চলে এসেছি, দেখো এই পর্যন্ত আসার পর দেখা যাচ্ছে আমরা যদি আমাদের মানে একদম যে এক্সাক্ট প্রুফটা বলেছে তার সাথে কম্পেয়ার করি, তাহলে দেখতে পারি যে আমাদের কিছু কিছু ফাংশন এখানে এক্সট্রা রয়েছে। আমার দেখো এই ফাংশনের সাথে টু ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এই ফাংশনের সাথে টু ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, আবার এই ফাংশনের সাথে টু ইন্টু ডিওয়াই বাই ডিএক্সটা একটু বেশি বেশি মনে হচ্ছিল, যার কারণে আমি ডিভাইড করে দিয়েছি। আফটার ডিভাইড হয়ে গেট, দেখো টু দিয়ে টু ক্যান্সেল, তারপর দেখো এই যে ডিওয়াই বাই ডিএক্স দিয়ে ডিওয়াই বাই ডিএক্স আমরা কি ক্যান্সেল করেছি, তাহলে আমরা কি পাবো, শুধু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। আবার সেকেন্ড ফাংশনে যদি আসি, ডি দিয়ে টু ক্যান্সেল, এবার দেখো আমরা কি করলাম, ওই যে এক্স, ওই যে এক্স, এই যে এক্স, এখানে ডিওয়াই বাই ডিএক্স একটা, এখানে ডিওয়াই বাই ডিএক্স কি দুইটা, তাহলে আমরা যদি একটা কেটে দিই আরেকটা পেয়ে থাকবো ডিওয়াই বাই ডিএক্স। আবার দেখো এখানে যদি আমি টু টু ক্যান্সেল করে দিই, তাহলে এখানে কি থাকলো ডিওয়াই বাই ডিএক্স, এই ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স ক্যান্সেল, তাহলে কি থাকবে মাইনাস এম স্কোয়ার ওয়াই, এই টু টু আমি ক্যান্সেল করে দিয়েছি। এখন দেখো আমাদের প্রুফের ক্ষেত্রে এম স্কোয়ার ওয়াইটা কিন্তু রাইট সাইডে নেই, লেফট সাইডে নিয়ে এসেছি, যার কারণে আমরা মাইনাস এম স্কোয়ার ওয়াইটা রাইট সাইডে নিয়ে এসেছি। এখন দেখো আমাদের প্রুফটা দেখলে তোমরা বুঝতে পারবে কি প্রুফ করতে বলেছে। স্টুডেন্ট আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমরা পরের স্টেপে আমরা মোটামুটি ইনভার্স ছাড়াও আরও কিছু ম্যাথ আছে, বা ইনভার্স টাইপের যদি কোনো ম্যাথ ইম্পর্টেন্ট পাই আমরা সেটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।